আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, চলে আসছি সেই গিমহে সিটির সে রাজার বাড়ির সেই বিশাল এরিয়ার মধ্যে আমি কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি। আপনারা দেখেন, আমি যত ভিতরে ঢুকছি ততই প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি সেটা খুব চমৎকারভাবে ফুটে আসছে আমাদের ভিডিওর মাধ্যমে। সেই প্রিয় জায়গাটার আমি একটু সামনে থেকে একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি। আমি যতই ভিতরে ঢুকি ততই আমার কাছে মনে হচ্ছে যে মানে কি বলবো, যে এই সৌন্দর্যটা এটা প্রকাশ পাচ্ছে খুব সুন্দরভাবে। আমি আসলে মানে কি বলবো, আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না যে এত ভালো লাগছে, এত সুন্দর, এত প্রাকৃতিক দৃশ্যগুলো যে এত সুন্দর। এটা আসলে না আসলে আসলে বোঝা যাবে না যে এটা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য এরিয়া। আমি আসলে হয়তো প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারবেন। তো আমি আসলে চিন্তা করলাম যে এই সৌন্দর্যের উপভোগ আমি কেন, আমি যদি কি আমার ভাই বা আমরা যারা আছে আমরা তাদেরকে কিছু জিনিস এই জায়গাতে এই আমার এই এনজয়ের সাথে অ্যাড করতে পারি, তাহলে অবশ্যই আমি মন থেকে একটা দোয়া পাবো এবং তারাও দেখে খুব একটা আনন্দ ফিল করবে। অনেক সুন্দর আসলে, আমি বলতে পারবো না যে পৃথিবী আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছে। আসলে আমাদের ঘোরা উচিত, কেন জানেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহ, আমরা কিন্তু আল্লাহকে দেখি না, কিন্তু আমরা আল্লাহকে চিনব কীভাবে? আমরা চিনব আল্লাহর এই সৃষ্টির এই সৌন্দর্য মাঝেই কিন্তু আল্লাহ লুকায়িত। অর্থাৎ আমরা আল্লাহর সৃষ্টির এই রহস্যময় এই সৃষ্টির সব কিছু দেখেই আমরা আল্লাহকে বিশ্লেষণ করব যে আল্লাহ একজন আছে আমাদের মাঝে এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন। তো এই জন্য আমাদেরকে কিন্তু বলা আছে যে আমরা বেশি বেশি করে এসব আল্লাহর সৃষ্টির সৌন্দর্যগুলো দেখি আর আল্লাহকে স্মরণ করি যে তিনি কি মহান, তিনি কি না করতে পারেন আমাদের জন্য, সে কি না করেছেন আমাদের জন্য। এটা কি সম্ভব? হাউ টু পসিবল টু মেক বাই দ্য পিপল। ওয়াও! অ্যাকচুয়ালি যদিও এটা মানুষ এইভাবে সাজিয়েছে, কিন্তু এই যে গাছের রহস্য, গাছের পাতা, গাছ এত সুন্দর করে উঠেছে, এটা তো মানুষের দ্বারা কৃত্রিমভাবে সম্ভব না। সেই জায়গা থেকে বলেছি যে হাউ টু পসিবল বাই দ্য পিপল টু মেক লাইক দিস এনভায়রনমেন্ট। সো আমি অবশ্যই বলতে পারি আল্লাহর এক মহান অশেষ কৃপা যে যিনি এই সৌন্দর্যটুকু আমাদেরকে দিয়েছেন। অবশ্যই আমরা মানুষ অনেকটি চেষ্টা করতে হবে যে এভাবে একটা সৌন্দর্য আল্লাহ সৃষ্টিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, যাতে আমরা এটার সুফল নিতে পারি। আমরা তো আসলে অকৃতজ্ঞ মানুষ, আমরা কৃতজ্ঞতা পোষণ করি না, আমরা আল্লাহর এই সৃষ্টিকে দেখে আল্লাহকে স্মরণ করি না, অথবা আমরা এই সৌন্দর্য জিনিসগুলোকে আমরা সাজিয়ে গুছিয়ে আমাদের মতো করে রাখি না, যার কারণে আমরা অনেক কিছু থেকে আমরা আদৌ পর্যন্ত বঞ্চিত। তো দেখেন, আমি যতটা ভিতরের এসেই গহীনে প্রবেশ করছি ততই সৌন্দর্যের যেই বহিঃপ্রকাশ তার ফুটে উঠছে। আমি আসলে বলা চলে যে এত সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। অবশ্যই এসে দেখে এটার ব্যাপারে আপনারাও নিজেরাও কিছু অভিব্যক্তি পেশ করবেন এত সুন্দর জায়গাগুলো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।